যেদিন মনে করি আজকে একটু সকাল সকাল কাজটা গুছিয়ে নেব সেদিন ততটাই দেরি হয়ে যায়। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক যে কী জন্য দেরি হলো। এই যে সকালবেলা উঠেছি, উঠে সকাল সকাল না ছাদে চলে এসেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে। সকালে কি সুন্দর লাগছে দেখেন চারিপাশটা। যাই হোক, ভিডিওটা শুরু করেছি কিন্তু পরিচয়টা তো দেওয়া হয়নি। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। রোশনি আক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। সকালবেলা ছাদে এসে দেখি না এই সিম গাছ ছিল, শাক গাছ ছিল, গাছগুলো না কেমন যেন লাল লাল পাতা হয়ে গেছে, মানে মারা গেছে। কিছুটা মারা গেছে, কিছুটা বেঁচে আছে, এরকম হয়েছে। মানে 2-3 দিন না জল দেওয়া হয় না, বৃষ্টিও হচ্ছে না, সেই জন্য এরকম হয়েছে। আম্মা সকালবেলা এসে একটু জল দিয়ে দিল আর আমাকে বললো তুমি কেন জল দাও না। আমার সত্যি জল দেওয়া হয় না। যাই হোক, গাছগুলো একটু দেখে আমি কিছু জামা কাপড় ধুয়েছিলাম সেইগুলো ছাদে মেলে দিচ্ছি। আর মনা কি করছে দেখেন। আজকে ভেবেছি যে একটু তাড়াতাড়ি কাজ গুছিয়ে নেবো। আজকে অনেক সকালে উঠেছি, এত সকালে কিন্তু আমি উঠি না। আমি না জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছিলাম আর যে ক্লিপগুলো ছিল না, ওই ক্লিপগুলো মনে সব খুলে খুলে নিচ্ছিল। কি আর করবো, ছোট বাচ্চা থাকলে তো এরকম হবেই। আমি জামা কাপড়গুলো মেলছি আর ও খুলে খুলে নিচ্ছে, সেগুলো দেখতেও না খুব ভালো লাগছে। এবার যে আমি উঁচু করে দিয়েছি দড়িটা, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই দেখেন বসে পড়েছে, ও বলছে আমি ছাদের থেকে নামবো না, আমি এখানেই বসে থাকবো, ওই ক্লিপগুলো নিয়েও খেলা করবে। আমি তো নিচে চলে যাবো, ওকে তো একা রেখে গেলে তো সমস্যা, সেই জন্য ওকে বললাম যে নিচেই চলো। যাই হোক, নিচেই চলে এসেছি। সকালে কাজকাম কিন্তু আমার সব কমপ্লিট। আজকে সকালে আমি রুটি আর বোঁদে খাবো। তরকারি ছিল কিন্তু আমার তরকারি না ভালো লাগছে না, যেহেতু আমার মিষ্টি খুব পছন্দ করি, সেই জন্য রুটি দিয়ে বোঁদেটাই খাবো। খুব ভালো লাগে আমার মিষ্টি দিয়ে রুটি খেতে, কিন্তু এটা তো খাওয়া ভালো না, অত মিষ্টি খাওয়া ভালো না, কিন্তু কি আর করব। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে আপনাদের দাদা ভাইয়ের জন্য না কিছু ভাত ছিল, ভাতগুলো বেড়ে নিচ্ছে একটা বাসনে, কারণ ও না ভাতই খায় আর আমি 2 শাক রুটি খাই, 1 শাক ভাত খাই। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলেন রান্নাঘরের দিকে যাওয়া যাক। কী কী রান্না করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বেশি কিছু রান্না করব না, আব্বা যেহেতু বাড়ি নেই, আমরা 3 জন মানুষ, সেই জন্য অল্প কিছু রান্না করব। বাজার থেকে এসেছে দেখেন, এসে দেখি যে মাংস নিয়ে এসেছে। মাংস আনার কথা ছিল, কিন্তু ও যে অতটা মাংস নিয়ে আসবে আমি বুঝতেই পারিনি। যাই হোক, 5-7 কেজি মতো মাংস নিয়েছে, তার থেকে অল্প কিছু রান্না করছে আর কিছুটা রেখে দিয়েছি। এই যে মাংসগুলো আজকে রান্না করব। মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে একটা তেজপাতা, পেঁয়াজ আর তেল আর লবণ দিয়ে না মাংসটা মাখিয়েছি। আমার না একটু মনে ছিল না যে আদা রসুন দেবো মাংসতে, আদা রসুন কিন্তু দিইনি। দেখেন বন্ধুরা, ওইভাবেই আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর লঙ্কা বাটাটা যেহেতু আমি পরে দেই, লঙ্কা বাটা দিলে না আমার হাতে ভীষণ জ্বালা করে, সেই জন্য লঙ্কা বাটাটা একটু পরে দিই। লঙ্কা বাটাটা একটু পরে দিয়ে খুন্তি দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিই, সেই জন্য আমি শুধু হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। লবণ আর তেল দিয়েছি আর একটু পেঁয়াজ আর তেজপাতা দিয়েছি। আমি কিন্তু আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে চুলোয় বসিয়ে দিয়েছি সেরকম দিয়ে, তারপরে আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়িয়ে মাখিয়ে নিলাম। এই খুন্তিটার সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে না ভুলেই গিয়েছিলাম, কিছুক্ষণ পরে আমার মনে হয়েছে যা আদা রসুন বাটা দেওয়া হয়নি। তারপরে দেখেন কিছুটা কিন্তু মাংস হয়েই গেছে, তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। কি আর করা যাবে, মনে না থাকলে আমি না অনেক কিছুই ভুলে যাই। যাই হোক, মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আজকে মাংসটা একটু আলু দেব, আলু দিয়ে রান্না করব। খুব একটা কষা কষা করবো না, আলু দিয়ে একটু ঝোল করবো পাতলা। মাংস না আলু দিয়ে ঝোল করলে আলুটা খেতে খুব ভালো লাগে, সেই জন্য আলুটা দিয়েছি। আর আপনাদের দাদাভাই না আলু খুব পছন্দ করে, ওকে মাংস দিয়ে না দিয়ে আলুটা দিলে না খুব সন্তুষ্ট হয়ে যায়। এই যে কিছুটা আলু দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নেব। যেহেতু উনুনে রান্না করছে, প্রচুর না ভাব উঠছিল, সেই জন্য ভালো বোঝা যাচ্ছিল না। যাই হোক, আমার রান্না বান্না হয়ে গেছে, গোসল করাও আমার হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়া করব বলে কিছু শসা আর পেঁয়াজ কাটবো। আর একটা কথা তো বলা হয়নি, আমি একটু ওল ভাতে দিয়েছিলাম, সেটাও ছানা করব, সেই জন্য একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে নেব। 2টো শসা ছিল, শসা 2টো কেটে নিলাম, আর এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি।
ওল ভাজা না আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু অনেকগুলো ওল নিয়ে এসেছিল। আগের দিন কিছু রান্না করেছিলাম, অল্প একটু বেঁচে ছিল, সেটাই আজকে ভাতে দিয়ে খেয়ে নেব ভেবেছিলাম, সেই জন্য ভাতে দিয়ে দিলাম। আর এই যে আমার পেঁয়াজ আর শসা কাটা হয়ে গেছে, আর একটা পেঁয়াজ একটু কুচিয়ে নেব, নিলে হয়ে যাবে। মেয়েদের যতই কাজ করি, সারাদিন কাজ করলেও না কাজ ফুরায় না। এই যে ওলগুলো না আমি ভাতের ভিতরে দিইনি, একটা পেপারে করে ভাতের ভিতরে দিয়েছিলাম। আর এই যে আমার মাংস দিয়ে আলুর ঝোল হয়ে গেছে। আর বলছিলাম না যে দেরি হয়ে গেছে, আজকে অনেকগুলো মাংস নিয়ে এসেছিলো, সেগুলো পরিষ্কার করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। আর ভাত করেছে, একটু শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। এবার ওলটা মাখিয়ে নেব, যেহেতু আব্বা তো বাড়ি নেই, আম্মা আমি আর আপনাদের দাদা ভাই 3 জনা খাবো। আমি না খুব একটা ছানা, মানে যে কোনো ছানা আমি খুব একটা মাখাই না, আমার খুব একটা ঠিক ভালো লাগে না। কিন্তু আজকে সবারই দেরি হয়ে গেছে, মনাকেও আজকে ঘুম পাড়াতে অনেক লেট হয়ে গেছে, সেই জন্য আজকে ছানাটা আমাকে মাখাতে হচ্ছে। যাই হোক, মাখিয়ে নেই, কি আর করার। একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল দিলে ভালো লাগে, কিন্তু ভালো লাগলে কি হবে, কাঁচা তেল আর পেঁয়াজ খেলে না প্রচুর পরিমাণে গ্যাস হয়। এই সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম, অল্প একটু শক্ত ছিল, সেগুলো বাদ দিয়ে দিলাম। মানে ওগুলো ভাতের ভিতরে রাখলে গরম ভাতে না ঠান্ডা হয়ে গেছে বলে শক্ত হয়ে গেছে, গরম ভাতে থাকলে নরম হতো, কি আর করা যাবে। আম্মা ভাতের ভিতর থেকে বার করে নিয়েছিল। আর এই যে আমিও খাওয়া দাওয়া করবো বলে আমার জন্য ভাতটা বেড়ে নিলাম। এই যে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, এবারে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব, তারপরে আবার বিকালে উঠব। তাহলে চলেন খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বিশ্রামও নিয়েছিলাম। এখন বিকালবেলা, আজকে এই লেবুটা না নষ্ট হয়ে গিয়েছিল, 2-3 দিন হয়েছে আনা হয়েছে, তাই ভাবলাম এই লেবুটা আজকে একটু মাখা করব, সেই জন্য লেবুটা একটু কেটে নিচ্ছিলাম। আমার এই লেবুটা খুব ভালো লাগে, কিন্তু এই লেবুটা না অনেক খারাপ হয়ে গেছিলো, কিছুটা বাদ দিয়েছিলাম আর কিছুটা নিয়েছিলাম। লেবুটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে কিছুটা বাদ দিয়েছি আর কিছুটা নিয়েছি। 3-4 দিন হয়ে গিয়েছিল, ভিতরে কিছুটা অংশ শুকিয়ে গেছে। যাই হোক, আমার লেবুটা ছাড়ানো হয়ে গেছে, এবার একটু লেবুটা মাখিয়ে নেব। একটু চিনি আর এই লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নেব। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, একটু মরিচও দিয়ে দিলাম, আর একটু লবণ দেবো, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব লেবুটা। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই ভিডিওটা কিংবা ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।